এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জেলেন্সকি ওয়াশিংটনে এসে প্রতিবারই $100 মিলিয়ন নিয়ে বেরিয়ে যায় জানিয়েছেন ট্রাম্প। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাবের দাবি নিয়ে ট্রাম্প আরাগোচির বিপরীত কথা। নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত 23 জন, নিখোঁজ বহু। ভারতের স্থলবন্দর নিয়ে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশ নিষেধাজ্ঞা। আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার 16 মে একটি ভাষণে ঘোষণা করেন, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য শান্তি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত উমে তাশাকুর কৃতজ্ঞতা দিবস অনুষ্ঠানে তিনি এ বার্তা দেন। এটি ছিল সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের সাফল্য উদযাপন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখার একটি প্রয়াস। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি, কিন্তু আগ্রাসনকে আমরা সমর্থন করি না। আমরা শান্তি চাই। আমরা চাই এই উপমহাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক, যেখানে দুই প্রতিবেশী পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বসবাস করবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ যেন যুদ্ধ নয়, বরং উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ পায়। আমরা চাই ভারত এবং পাকিস্তান আলোচনা টেবিলে বসে অমীমাংসিত বিষয়, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং পানি বন্টনের সমস্যার স্থায়ী সমাধান করুক। একবার এসব সমস্যার সমাধান হলে আকাশই আমাদের সীমা হতে পারে। শুক্রবারের অনুষ্ঠানটি ছিল পাকিস্তানের একটি বিজয় দিবসের মতো। ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে আয়োজিত উমি তাশাকুর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সেনা প্রধান, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও বেসামরিক আমলারা উপস্থিত ছিলেন। জেলেন্সকি ওয়াশিংটনে এসে প্রতিবারই $100 মিলিয়ন নিয়ে বেরিয়ে যায় জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে বিশ্বের সেরা বিক্রেতা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি জেলেন্সকি বিশ্বের সবচেয়ে বড় বিক্রেতা। আমার চেয়ে অনেক ভালো। তিনি ওয়াশিংটনে আসেন, প্রতিবারই $100 মিলিয়ন নিয়ে বেরিয়ে যায়। শুক্রবার 16 মে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বিয়ারের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি উদ্বিগ্ন যে ইউক্রেনকে সাহায্যের জন্য কোটি কোটি ডলার অপচয় করা হচ্ছে। উপস্থাপক ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তির পথে বাধা। ট্রাম্প এ নিয়ে কথা বলার পরিবর্তে ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেন্সকির সমালোচনা করেন। তিনি বলেন, জেলেন্সকির সাথে আমার খুব একটা খারাপ সময় কেটেছে, কারণ তার কথা আমার পছন্দ হয়নি। সে ব্যাপারটা সহজ করছিল না, আর আমি সবসময় বলেছি যে তার কাছে কোনো কার্ড নেই। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে স্পেনের প্রধানমন্ত্রী জানান, তার দেশ ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি মতামত চেয়ে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। বাগদাদে আরব লীগ সম্মেলনে দেয়া বক্তব্যে সানচেজ বলেন, বিশ্ব নেতাদের উচিত ইসরায়েলের উপর বিশেষ করে আন্তর্জাতিক আইনের যে পথ আমাদের সামনে আছে সে পথেই চাপ আরও জোরদার করা। তিনি বলেন, ইসরায়েল হামাস যুদ্ধের অগ্রহণযোগ্য সংখ্যক মানুষের নিহত হওয়া মানবতার নীতিমালা লঙ্ঘন। প্রধানমন্ত্রী সানচেজ ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি স্পেনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্থায়ী শান্তির জন্য একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাবের দাবি নিয়ে ট্রাম্প আরাগোচির বিপরীত কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার 16 মে দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব পেয়েছে। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি তারা দ্রুত এই চুক্তিতে পদক্ষেপ না নেয় তবে খারাপ কিছু ঘটবে। তবে একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন বিপরীত কথা। তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি। সেই সঙ্গে তিনি জানান, এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে
কষ্টার্জিত পরমাণু সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে। তিনি আরব দেশ সফর শেষে ওয়াশিংটনে ফিরে গিয়ে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে। তারা একটি প্রস্তাব পেয়েছে, তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জানে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার এক্স পোস্টে লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি। ইতিমধ্যে আমরা এবং বিশ্ব যে বার্তা পাচ্ছি তা বিভ্রান্তিকর এবং পরস্পর বিরোধী। তবু ইরান দৃঢ় এবং সোজা সাপটা, আমাদের অধিকারকে সম্মান করুন এবং আপনাদের নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করুন। নাইজেরিয়ার সশস্ত্র হামলায় নিহত 23 জন, নিখোঁজ বহু। উত্তর পূর্ব নাইজেরিয়ায় বর্ণ রাজ্যে আবারও ভয়াবহ সশস্ত্র সংগঠনের হামলার ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে তারা অন্তত হত্যা করেছে এবং আরও অনেককে অপহরণ করেছে। বৃহস্পতিবার 15 মে সকালে বর্ণ রাজ্যের মালাম কারান্তি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য মতে ওই দিন সকালে অস্ত্রধারীরা গ্রামে ঢুকে কৃষক ও জেলেদের জড়ো করে এরপর তারা নির্বিচারে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে অনেককে হত্যা করে। একজন বাসিন্দা সানি আওয়াল জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই সিম চাষের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, একজন বয়স্ক ব্যক্তি যিনি অল্পের জন্য বেঁচে যান তিনি পরে গ্রামের লোকজনকে ঘটনাটি জানান। আরেকজন প্রত্যক্ষদর্শী উসমান আলী বলেন, গ্রামের মানুষরা নিহতদের দেহ উদ্ধার করতে গেলে তারা আবার সাধারণ জনগণকে ধাওয়া করে, ফলে সবাইকে প্রাণ বাঁচাতে পালাতে হয়। নাইজেরিয়া উত্তর পূর্ব অঞ্চলে বহু বছর ধরে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের বিদ্রোহের মুখে রয়েছে। এসব গোষ্ঠী বিভিন্ন সময় গ্রাম আক্রমণ, গণহত্যা, অপহরণ ও ধ্বংসস্থাক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ভারতের স্থলবন্দর নিয়ে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা। ভারতের স্থলবন্দর নিয়ে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা। নিজেদের স্থলবন্দর নিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার 17 মে জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র নহবা, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর নিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর নিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র নহবা, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আসতে পারবে। এতে আরও বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টের পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়া, বান্দা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল,